সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। তো আজকে খুশির খবর, নতুন প্রজন্মের মধ্যে যাদের জুলাই গণ অভ্যুত্থানকে সাপোর্ট করেন, বেশিরভাগ লোকই আমি জানি যে সাপোর্ট করবেন অবশ্যই। তো তাদের জন্য অবশ্যই সুখবর। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে যত বড় আয়োজন করা হচ্ছে এই বাংলাদেশে, ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। তো কি কি আয়োজন থাকছে সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে, আপনারা শুনবেন এখনই। তো খবর হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা এর মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এছাড়াও অনুষ্ঠান স্থল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। সোমবার রাত থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। গোয়েন্দা নজরদারি শুরু করেছে। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান ও র্যাব ২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন থাকবে। তো এদিকে এই আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো ও ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা রয়েছে। বেলা ১১টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গীত পরিবেশনা। তো বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। সন্ধ্যা ৭:৩০টায় থাকছে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় থাকবে ব্যান্ড দলের পরিবেশনা। এদিকে অনুষ্ঠান স্থলের সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানিয়েছেন, বৃষ্টির কথা মাথায় রেখে ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই খবর। তো জনসমাগমের কারণে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ থাকবে। তো বুঝতেই পারতেছেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিন্তু আজকের যে এই দিনটি অনেক স্মরণীয় করার জন্য আজকে কিন্তু খুবই ধুমধাম পরিবেশে কিন্তু আয়োজন করছে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে, সেটি কিন্তু কিছুক্ষণ আগে আমি বললাম যে বেলা ১১টার দিকে, অর্থাৎ আজকে সকাল বেলা ১১টার দিকে এটি কিন্তু অনুষ্ঠান শুরু হবে। তো আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাবেন বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভির সৌজন্যে বিভিন্ন মিডিয়াতে দেখতে পাবেন। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।